আর্জেন্টিনা একটা অদ্ভুত দেশ। এই দেশকে অদ্ভুত বলার কারণ হলো যুগে যুগে আর্জেন্টিনার সাথে যা হওয়ার কথা তার কোনো কিছুই এই দেশের সাথে হয় নাই। আর যদি মাত্র 70 বছর আগে যেও চিন্তা করেন যে আর্জেন্টিনা কি ছিল, 70 বছর আগেও আর্জেন্টিনার কেউ ফুটবল নিয়ে একটা কথাও ভাবতো না। ওরা কি বলতো জানেন? ওরা বলতো আর্জেন্টিনা দুনিয়ার সবচেয়ে প্রমিজিং দেশগুলোর একটা, এবং আমেরিকার পরে পৃথিবীর সেকেন্ড পরাশক্তি হইতে পারে আর্জেন্টিনা। মাত্র 70 বছর আগে এটা ছিল আমাদের কনভারসেশন। অনেকে এটাও বলতো যে আমেরিকার পরে না, আমেরিকাকেও ছাড়ায় যাবে আর্জেন্টিনা। কিন্তু আজকের দিনে এসে আমরা যখন দুনিয়ার পরাশক্তিগুলার বা অ্যাটলিস্ট দুনিয়ার পাওয়ারফুল দেশগুলোর কথা চিন্তা করি, আমেরিকা আসে, সুইজারল্যান্ড আসে, তারপরে ধরেন ইউকে আসবে, জার্মানি আসবে, ঘুরায় ফিরে আর্জেন্টিনা কোনোভাবেই কোনো দিক থেকে আসে না। কাহিনীটা কি? এই কাহিনী খুবই জটিল কাহিনী, বাট এই কাহিনী বোঝার জন্য আপনার ফার্স্টেই যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আর্জেন্টিনার ম্যাপ। আপনারা যারা আগে কখনো আর্জেন্টিনার ম্যাপ দেখেন নাই, আর্জেন্টিনা কিন্তু বিশাল একটা দেশ, এবং কত বিশাল আমি আপনাদের একটু কনটেক্সট দেই। 19টা বাংলাদেশ যদি আপনি পাশাপাশি রাখেন তাইলে যেটা হবে সেটা হলো আর্জেন্টিনা।